খবর যদি লাইলো তো লোককে এরকম পরেশানি করতো না। আজকে মমতার অত্যাচারে এই যে মোথাবাড়ি যে যত পুলিশ আছে একমাত্র মমতার পুলিশ, মমতার কথাতে গেছে ওখানে। মমতা কখনো ভালো চায় না, মমতা ভালো চায় না কখনো না। আর যদি মমতা ভালো চাইতো তাহলে হাতে নাতে ধরে আমি তো ডাইরেক্ট কইয়ে দিকে আমার এগুলার নাম কি কইছে শিব নাকি তো সিআইডি হাতে নাতে ধরেছে আমার দেয়া এরকম করে কথা কইছে। তো ওই ফের কইছে কেমন করে কি 6 তারিখ আস্তে আস্তে নাম উঠা ফুর্তি করা। ওই নিজে কয়েছে যে আমরা রাস্তাতে নামবো, ওই নিজে উস্কানি দিয়েছে, মমতা নিজে উস্কানি দিয়েছে বলেই তো লোক রাস্তাতে নেমেছে যে নিজের নিজের অধিকার নিজের নিতে হইবে। তাহলে আজকে অধিকার নেওয়ার জন্য লোক গিয়েছিল, তো দিলে না কেন? না দেওয়ার কারণে তো লোক রাস্তাতে বসেছিল। রাস্তাতে যে বসেছিল লোক শখ করে বসেছিল না। 7 মাস 8 মাস নিয়ে লোক পরেশান হইতে হইতে যখন দিমাগ খারাপ হয়ে গেছিল লোকের, তখন যে রাস্তাতে বসেছিল। তো অন্যায়টা কি করেছিল? নিজের হক চাইতে গেছিল ওখানে। ওই হক চাইতে যে যদি এত সাজা পায় মানুষ, তো মানুষকে যদি একটু যদি সারাম রহে, বিয়ে সারাম যদি না রহে, একটু যদি সারাম যদি রহে, এই জিনিসটাকে ইয়াদ করবে। কেন তোমার নাম হয়ে গেছে ভোটে, তার জন্যে খালি একজনের নাম করলে বলে গ্রামের লোক যদি 10টা লোক রহে, তো 10টা লোকের লিয়ে সোচতে হবে। একজন খালি পাকা আম খাইলে হবে না, ওই 10টা লোককেও দিয়ে খাইতে হবে। তো ওইরকম একটা জিনিস নিয়ে সোচতে হবে। গ্রামের মধ্যে 500 লোকের নাম এসছে আর 200 লোকের যে আসেনি, ওই 200 লোকের সোচবি না? হ্যাঁ, কোনো রিস্তা না ওই 200 লোকের। ওই জন্য তো মরছে সব লোক। এই যে কারণটা কিসের কিনে হয়েছে, কোনো অন্যায় করেনি লোক। আগাগোড়া থেকে যদি দেখতে যায়, মানুষের তাকলিফ আর মজবুরি যদি বুঝে, তাহলে পুলিশরা এ কাম করবে না। কিন্তু পুলিশকে চাপ দিয়েছে মমতা, চাপ দেওয়ার জন্য এগুলা নতিজা হয়েছে। না হলে ঘরে ঢুকা পুলিশ এসা পাবলিককে উঠিয়ে যাবে রাইতে অন্ধকারে। এগুলা বেইনসাফি করছে না।